লিবিয়া উপকূলের কাছে ভূমধ্যসাগরে ১০৫ জন যাত্রী নিয়ে একটি কাঠের নৌকা ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ অন্তত ৭০ জন। আর এই মর্মান্তিক মিছিলে আবারও নাম জড়িয়েছে বাংলাদেশের। লিবিয়ার তেলের খনি বৈরী অয়েল ফিল্ড থেকে মাত্র ১৪ নটিক্যাল মাইল দূরে এই দুর্ঘটনা ঘটে। লিবিয়ার তাজাউর থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা হওয়া নৌকাটি উত্তাল ঢেউ আর প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে উল্টে যায়। ইতালীয় এনজিও মেডিটেরিনিয়া সেভিং হিউম্যান এর তৎপরতায় ৩২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও উদ্ধার হয়েছে দুটি নিথর দেহ। জীবিত উদ্ধার হওয়া ৩২ জনই পুরুষ, যাদের মধ্যে রয়েছেন বাংলাদেশি নাগরিকও। উদ্ধারকারী সংস্থা সি ওয়াচের ভিডিওতে দেখা গেছে ডুবন্ত নৌকার তলায় আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছিলেন অনেকে। উদ্ধারকৃতদের বর্তমানে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। নিখোঁজ ৭০ জনের মধ্যে নারী ও পুরুষ থাকার আশঙ্কা করা হচ্ছে। সময় যত গড়াচ্ছে তাদের জীবিত পাওয়ার আশা ততই ক্ষীণ হয়ে আসছে। জাতিসংঘের তথ্য বলছে চলতি ২০২৬ সালের প্রথম ৪ মাসেই এই বিপজ্জনক রুট পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন অন্তত ৭২৫ জন। গত বছরগুলোর তুলনায় এই মৃত্যুহার অত্যন্ত উদ্বেগজনক। উন্নত জীবনের আশায় এশিয়া ও আফ্রিকার হাজার হাজার মানুষ প্রতি বছর জীবনের ঝুঁকি নিয়ে এই মরণযাত্রায় সামিল হচ্ছেন। এই ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে উদ্ধারকারী সংস্থাগুলো। তাদের দাবি, ইউরোপীয় দেশগুলোকে আরও মানবিক ও নিরাপদ অভিবাসন নীতি গ্রহণ করতে হবে। কার্যকর পদক্ষেপ না নিলে ভূমধ্যসাগর কেবল একটি অভিবাসন রুট নয়, বরং বিশ্বের অন্যতম বড় গণকবরে পরিণত হবে। অবৈধ পথে এই মরণযাত্রা আর কত প্রাণ কেড়ে নিলে থামবে আমাদের হুঁশ? স্বজনদের এই প্রতীক্ষার শেষ কোথায়? ভূমধ্যসাগরের এই ট্র্যাজেডি আমাদের আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অনিরাপদ অভিবাসনের ভয়াবহ রূপ। খোলা কাগজ, ঢাকা।